আমাদের মায়াপুরের কিন্তু শেষ দিন আর নবদ্বীপ কিন্তু একদিনেই ঘুরে নিলাম। এত সুন্দর জায়গাগুলো। আর এটা পুরামাকালী মন্দির, নামটা একটু অদ্ভুত লাগলো না? আমার কাছেও লেগেছিল। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরা কিন্তু মায়াপুরের শেষ দিন এটাই, মানে সেদিন শেষ দিন ছিল, তাই সকাল সকাল উঠে স্নান টান করে একবারে রেডি হয়ে সবাই বেরিয়ে সকালের খাবারটা ব্রেকফাস্টটা ওখানেই করে নিলাম। আমরা কিন্তু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম একটা পাস্তা, চিজ পাস্তা দিয়ে, আর ছিল একটা মিষ্টি, যে ওখানকার মিষ্টি ভাবলাম একটা টেস্ট করি কেমন হয়। সবাই বলছিল বেশ ভালো খেতে। আর তার সাথে ওরা বাবা আর ছেলে নিয়েছিল কুলচা কুলচা পরোটা আর ফুলকপি আলুর তরকারি। তো পাস্তাটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি। যাই হোক, ওখান থেকে সবাই টেস্ট করেছিল আর খেতে না ভীষণই ভালো হয়েছিল। আর সকালে একটু ভারী খাবার কেন নিয়েছি বলুন তো? কারণ আজকেই পুরোটা দিন আমরা ঘুরবো, যে মায়াপুরে ঘুরবো প্লাস নবদ্বীপটা ঘুরবো। ঘুরে তারপরে যখন সময় পাবো একটু লাঞ্চ করে কিন্তু আবার কলকাতায় ফেরার পালা। কারণ আমাদের বাড়ি আসারও ট্রেনের টিকিটও করা আছে, তো সেটাও কাছে চলে আসছে। আর ইচ্ছে কলকাতাতে 2 দিন ঘুরবো। তো ওই জন্যই আমরা মায়াপুর আর নবদ্বীপটা একদিনে আউটসাইডে যেগুলো সিনগুলো ছিল আমরা একদিনে ঘুরেছি। আর হ্যাঁ, হয়তো অনেক কিছু দেখতে পারিনি, অনেক কিছু ছাড়া পড়েছে আউটসাইডগুলো। আমরা পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, অনেক আউটসাইডের সিনগুলো বা মন্দিরগুলো বা অনেক ভালো ভালো আরও জিনিস রয়েছে যেগুলো আমাদের দেখা হয়নি। আসলে আমরা ভীষণ তাড়াহুড়ো করেই সেদিন বেরিয়ে গেছিলাম। আর এখানে দেখুন, একটা গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম, কি বড় বড় মাছ, শোল মাছ, রুই মাছ, আরও কী সব মাছগুলো ছিল, কি বড় বড়, এক একটা সাইজ কত বড়। আপনারা একটু আইডিয়া করে আমাকে কমেন্টে বলুন তো, এক একটার ওজন কত কিলো করে হবে। আর আমরা না টোটো ঠিক করেছিলাম, মায়াপুরেও একটা টোটো ঠিক করেছিলাম। উনি বললো ওখানে 5টা মন্দির আছে, আমাদের যাই হোক 300 টাকা নিয়েছে। তারপর নবদ্বীপে এসেও কিন্তু আমরা একটা টোটো ঠিক করেছিলাম, যে যা আছে 8টা না 6টা মন্দির আছে, সব মিলে 400 কি 450 টাকা যাই হোক নিয়েছিল। তো আমরা সেইভাবে ঠিক করে ওনাদেরকে বলেছিলাম। তারপরে এই তো মায়াপুর দর্শন হয়ে গেল। এবার আমরা ফেরিতে উঠে গেলাম নবদ্বীপের জন্য। নবদ্বীপ ঘোরাঘুরি করেই তারপরে আমরা চলে আসবো বাড়িতে ট্রেন ধরে, মানে কলকাতাতে। আমরা যে 2 দিন মায়াপুরে ছিলাম, মায়াপুরে মন্দিরের ভিতরে এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি, যে মন্দিরটাই 2 দিন লেগে গেছে আমাদের দেখতে বা আনন্দ করতে। তো মন্দিরের বাইরে আউট সিনগুলো সেগুলো কিন্তু আমরা ঠিকভাবে দেখতে পারিনি। মন্দিরের ভিতরটাই যে এত সুন্দর ছিল। আর আউট সিনগুলো ওই একদিনে আমাদেরকে শেষ করতে হয়েছিল, কিছু করার ছিল না। তারপর আমরা চলে এলাম নবদ্বীপে। এবার নবদ্বীপে এসে একটা একটা করে প্রত্যেকটা মন্দির আমাদের টোটোওয়ালাটাই দেখাচ্ছিল আর বলে দিচ্ছিল এখানে এটা, ওখানে সেটা, এখানে এই মন্দির, সেখানে সেই মন্দির। কারণ আমরা তো জানি না, আমরা প্রথম প্রথম গিয়েছিলাম। আর টোটোওয়ালা দাদাটাকেও বলেছিলাম, দাদা যে মন্দিরে নিয়ে যাবেন আমাদেরকে একটু বলে দেবেন যে এই মন্দিরটা কি, এটা কিসের মন্দির। তো উনি আবার সেভাবে গাইড করছিল খুব সুন্দর করে। আর ওনার ব্যবহারও ভীষণই ভালো ছিল। নবদ্বীপের এই রাধাকৃষ্ণ মন্দিরটা আমার ভীষণই ভালো লেগেছে। এত সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজিয়েছে, তারপর গোপুকে ওখানে বসিয়ে দিয়েছে, দোলনা দিচ্ছে সবাই এসে এসে, সবাই একটু করে দোল খাওয়াচ্ছে গোপুকে। গোপু যে দোল খেতে বড্ড বেশি ভালোবাসে। আমিও গিয়ে একটু দোল দিয়ে দিলাম, দিয়ে একটু প্রণাম করে নিলাম। আর মন্দিরের ভিতরটা এত ভালো লাগছিল। সত্যি মায়াপুর বা নবদ্বীপ দুটোই কিন্তু মন্দিরের জন্য খুব ভালো। আর খুবই শান্তির একটা জায়গা, ভীষণই শান্তির। মন যেন ওখানে আপনি রয়ে যাবে, আসতে আর ইচ্ছে করবে না। আমার যেমন মায়াপুরে গিয়ে একটা মায়ায় পড়ে গেছিলাম। আমার কিন্তু একদমই মনে হচ্ছিল না বাড়ির দিকে আর আসি। মনে হচ্ছিল 2 দিন কিভাবে কেটে গেল আমি নিজে জানি না। আমার আরও 2 দিন বা আরও 4টে দিন যদি থাকতাম আমার হয়তো আরও ভালো হতো। তবে কিছু করার নেই, ইচ্ছে থাকলেও উপায় নেই, আসতে তো হবে। আমার কলকাতাতেও অনেক কাজ ছিল, ওই জন্য আমাদেরকে আসতে হয়েছিল। এটা হলো গৌরনীতার কিন্তু আসল বাড়ি, যেখানে উনি জন্ম হয়েছিলেন, যেখানে উনি বড় হয়েছিলেন। তারপরে যেখানে উনি লক্ষ্মীকে, মানে ওনার প্রথম স্ত্রী লক্ষ্মীকে হারিয়েছিলেন। তারপরে বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে হওয়ার পরে কিন্তু উনি সংসার ধর্মটাকে ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তারপরে মেনে নিতে মানে বিষ্ণুপ্রিয়াকে কোনো মতে মানে স্ত্রী হিসাবে মেনে নিতে পারেনি। আর উনি যখন ওখানে ত্যাগ করে আসেন তখনই ওনার চরণগুলো ওখানেই ছেড়ে দিয়ে, মানে রেখে দিয়ে চলে এসেছিল, মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। কৃষ্ণ নামে উনি বেরিয়ে গেছিলেন। তারপরে ওখানে নাকি বিষ্ণুপ্রিয়ার নাকের নটটাও আছে, যেটা নিতাই গৌড়েরই নাকে পরানো আছে। যাই হোক, অনেক কিছু এরকম দেখালো, টোটোওয়ালাগুলো আমাদেরকে বলে দিল, তো বেশ ভালো লাগছিল। আর সেখান থেকে আমরা আবার আরেক জায়গায় গেছিলাম, ওটা ছিল সোনার গৌড়নিতায়, মানে পুরো সোনাতে তৈরি করা। যাই হোক, এক এক করে প্রত্যেকটা মন্দিরে ঢুকছিলাম, টোটোওয়ালা আমাদেরকে যেভাবে বলছিল আমরা কিন্তু সেইভাবেই দেখছিলাম, সেটাই
ততটুকুই আমি জানি। আমি সত্যি কথা বলতে অতটাও বেশি জানি না। তো যতটুকু আমাকে বলেছে আমি ততটুকুই জানি। যাই হোক, কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবেন, আমার খুব ভালো হবে, ভালো হয়। কারণ হচ্ছে আমি না এইসব বিষয় জানতে বা শুনতে বেশ ভালোবাসি, আমার ভালো লাগে। আর এখানে এই যে গৌরনীতার নাকি পাথরের পা রেখে পাটা গলে গেছিলো, শেষ মানে ইয়েটায় পায়ে মানে চরণটায় ওখানে ওনার আছে। তো ওখানেও আমরা গেলাম, প্রণাম করলাম, বেশ ভালো লাগলো। যে কয়টা মন্দিরে ঘুরেছি, মায়াপুর, নবদ্বীপ, বেশ ভালো লেগেছে। আমরা বেশ তাড়াহুড়ো করেই একটু মন্দিরগুলো দর্শন করছিলাম। তারপর পোড়ামা কালী মন্দিরে নিয়ে গেছিলো, ওখানেও টোটাল একটা গল্প বললো, যেটা খুব ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা দাদা এই মায়ের নাম পোড়ামা কালী কেন? তখন উনি আমাকে বলে দিল যে আসলে এই মা পড়া মানে পড়া না কি একটা নাম ছিল, যে মায়ের নাম ছিল, কিন্তু ওই মন্দিরটা নাকি পুড়ে গেছিলো, একদম পুড়ে শেষ হয়ে গেছিলো, ওই জন্য তখন থেকে ওই মন্দিরের নাম হয়েছে পোড়ামা কালী মন্দির। আলাম ও আচ্ছা, মানে সব কিছু কি নতুন নতুন কিছু দেখলে দেখবেন জানার একটু আগ্রহ থাকে, যে এটা কেন হলো, ওটা কেন হলো। তো আমারও সেই দশা, কোনো কিছু জিনিস যখন শুনি, যখন মানে সেই জিনিসটার প্রতি একটু টান হয় বা ভালো লাগে, আমার আবার জানার খুব আগ্রহ হয়। যাই হোক, তারপর তাড়াহুড়ো করে স্টেশনে চলে এলাম। আমরা কিন্তু ওখানে ভেবেছিলাম লাঞ্চ করব, লাঞ্চ করারও সময় পেলাম না। ওরকম তাড়াহুড়ো করে স্টেশনে এসে টিকিট কেটেছে, আর টিকিট কাউন্টারের যে লোকটা দাদাটা ছিল, উনি বললো 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে, 5 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন আসবে, এক্ষুনি যেতে হবে। সে আমরা পড়তে মরতে দৌড়িয়ে দৌড়িয়ে প্ল্যাটফর্মে এসেছি ব্যাগ ট্যাগ নিয়ে। আর এদিকে তো দুপুর 3টে 3:30 বেজে গেছিলো, আর আমাদের পুরো খিদে পেয়ে গেছিলো, কারণ সেই সকালবেলায় ওই টিফিনটা করে বেরিয়েছি। তারপর ট্রেনে যা যা উঠছিল, ঘুগনি, পেয়ারা থেকে শুরু করে ঠান্ডা জল টল হেন তেন, তো ওগুলো একটু টুকটাক করে খেলাম। তারপরে নেমে গেলাম কিন্তু আমরা হাওড়াতে নেমে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রায় তখন 6টা বেজে গেছিলো, 6টা কি 6:30। আর না এনার্জি ছিল না, আর আমাদের শরীরও নিচ্ছিল না, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আমরা 3জনে। আর মনে হচ্ছিলো একটা টানা ঘুমের দরকার, সবথেকে বড় কথা। আর বাড়ি এসে যে রান্না করে খাবো না, সেই এনার্জিটাই ছিল না। তাই আসার সময় 3জনের 3 প্লেট বিরিয়ানি নিয়ে রাত্রের ডিনারটা কিন্তু সেরে নিয়েছিলাম।